প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের বিষয় আসলে দীর্ঘদিন যাবৎ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এখন এই দাবি দেওয়া কয়েকটি দাবি দেওয়া হওয়া উচিত, এই বিষয়ে একটি আলোচনা করব। বেসরকারি শিক্ষক সমিতির মধ্যে অনেকগুলো বিভক্তি লক্ষ্য করা যায়। প্রায় 3 যুগ ধরে দেখে আসছি, কেউ 10 দফা, কেউ 20 দফা, কেউ 30 দফা উল্লেখ করছে। কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে, আর ভাবতে হলে আমাদেরকে পিছনের ইতিহাস জানতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 দশক পেরিয়ে 6 দশক চলছে। এখনও মাধ্যমিক শিক্ষা প্রায় শতকরা 95% বেসরকারি, যা খুবই হতাশাজনক। এবং বাংলাদেশের বেসরকারি শিক্ষার যে বেহাল অবস্থা, তা পৃথিবীর কোনো নগণ্য দেশের সাথেও তুলনা করার মতো না। এখানে উল্লেখ করা যেতে পারে 2013 সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অল্প কিছুদিনের আন্দোলনের মাধ্যমে জাতীয়করণ আদায় করে নিয়েছিল, যার সংখ্যা ছিল 26,193টি। এইসব প্রতিষ্ঠানের নিজস্ব কোনো আয় ছিল না। তাদের দাবিও ছিল একটাই, এবং এটা হলো জাতীয়করণ। তাদের আন্দোলন ছিল ঐক্যবদ্ধ। কিন্তু বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে এত অনৈক্য কেন? স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে গেলেও শিক্ষক সমিতির মধ্যে এত বিভক্তি কেন? যেখানে আরও প্রায় 1 যুগ আগে সাবেক শিক্ষা সচিব এনআই খান নিজেই বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে জিজ্ঞেস করেছিলেন বেসরকারি শিক্ষা জাতীয়করণ করতে কত টাকা লাগবে, আর সচিব মহোদয় বলেছিলেন প্রায় 2000 কোটি টাকা হলেই চলবে। তখন সাবেক প্রধানমন্ত্রীও জাতীয়করণের পক্ষেই ছিলেন। কিন্তু তার কিছুদিন পর কিছু শিক্ষক নেতাদের সাথে মিটিং করার পর আবার সরকারের পক্ষ থেকে বলা হলো শিক্ষকরাই জাতীয়করণ চান না। এখানে প্রশ্ন হলো, আসলে এরা কারা জাতীয়করণ চান না? যেখানে সরকারের সচিব, প্রধানমন্ত্রী ওনারা অনেক আগেই জাতীয়করণ এর পক্ষে ছিলেন। শিক্ষা সচিব নিজেই বলেছিলেন টাকা কোনো সমস্যা নয়, এবং জাতীয়করণ করাটা জাতির স্বার্থে জরুরি। উল্লেখ্য যে 2024-25 সালের জাতীয় বাজেট হয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 7,97,000 কোটি টাকা। আর আমাদের মধ্যে কিছু শিক্ষক আছেন, ওনাদের চেয়ে বেশি বুঝে পণ্ডিত সেজে বলেন এত টাকা কোথায় থেকে আসবে। আজও দেখা যায় কিছু শিক্ষক একাধিক দাবি করে আসছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বদলি ইত্যাদি। জাতীয়করণের মধ্যে কি এসব নাই? আমার মনে হয় বর্তমানে বেশিরভাগ সমিতি সহ সাধারণ শিক্ষকদের দাবি একটাই, জাতীয়করণ। তাই পিছনে তাকানোর সুযোগ নেই। জাতির স্বার্থে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডের সাথে আমাদের দাবি হওয়া উচিত একটাই, জাতীয়করণ। তাই বলতে পারি এত দাবির দরকার নাই, 1 দফা দাবি জাতীয়করণ চাই। ধন্যবাদ সবাইকে।